তো একটু ভালো করে শুনবেন আর কি সময় নিয়ে। তো নাম্বার 1 হচ্ছে যারা টিউশন করেন, যেহেতু বলেছিলাম টিউশন দিয়ে বেসিক্যালি আমি বুঝাচ্ছি, আপনারা যারা অন্য কিছু করেন সেইভাবে হিসাবটা করে নেবেন। তো যারা টিউশন করেন তারা সপ্তাহে 5 দিনের ভিতরে শুক্র ও শনিবার এই যে 2টা দিন, এই 2টা দিনে 7 + 7 14টা ঘন্টা আপনি হাতে রাখবেন এবং এই 14টা ঘন্টা আপনি পড়বেন। কীভাবে পড়বেন আমি শেষে বলবো। এবং এই 2 দিন কোনো ধরনের কোনো টিউশন করানো যাবে না, যত কষ্টই হোক এই 2 দিনে করানো যাবে না। যদি একান্তই কোনো সপ্তাহ মিস দিয়ে থাকেন, কোনো একটা টিউশন মিস দিয়ে থাকেন, সেটাকে না হয় ওখানে অ্যাডজাস্ট করে নিলেন ওই 2 দিনের মধ্যে, বাট রাখা যাবে না। বুঝতে পেরেছেন? টিউশন আপনি মাত্রই 5 দিন করাবেন, গেল। নাম্বার 2 হচ্ছে এই যে বাকি দিনগুলো, অর্থাৎ যে 5 দিন আর কি, এই বাকি দিনগুলোতে ভালো করে শোনেন এই পয়েন্টটা, এই বাকি দিনগুলোতে টিউশন করানোর পর রাত 9টার ভিতরেই আপনি বাসায় হাজির। বুঝতে পেরেছেন? 1 মিনিটও দেরি না, রাত 9টার মধ্যে আপনি বাসায় হাজির। যদি খুব বেশি দূরে টিউশন থেকে থাকে সেগুলো বাদ দিতে হবে, অর্থাৎ আপনাকে রাত 9টার মধ্যে বাসায় আসতে হবে যদি চাকরি পেতে হয়। প্রথম কথা, 1 ঘন্টা আপনি রেস্ট নেবেন এবং ওই সময় আপনি মোবাইল টিপবেন, প্লাস আপনি ভাত খাবেন বা যেটা খান, বুঝতে পেরে প্লাস আপনি নামাজটা আদায় করে নেবেন। অর্থাৎ আপনি বাসায় আসার সাথে সাথে একটু রেস্ট নিয়ে আগে নামাজটা আদায় করেন, এশার নামাজ, এবং বা আপনারা হিন্দু যারা আছেন আপনাদের যদি কোনো ইবাদত থেকে থাকে ওই টাইমে ওটা করে নেবেন, বা অন্য ধর্মে যারা আছেন। এরপরে আপনি ওই 10টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন, আপনি রেস্ট নেন। বুঝতে পেরেছেন? গেল। অর্থাৎ আরও তো নামাজের পরে তো আরও 40 মিনিট থাকবে, এটা করেন। এবার 10টার দিকে আপনি খেতে যাবেন এবং 10টা 30-এর ভিতরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আপনি মোবাইল একেবারে বাদ, সব কিছু বাদ, বুঝতে পেরেছেন? বাদ দিয়ে আপনি রাত 10টা 30 থেকে রাত 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1টা 30 পর্যন্ত এই টানা 3 ঘন্টা আপনি পড়বেন। বুঝতে পেরেছেন? ওই 5 দিনে, ঠিক আছে? এবং ওই 5 দিনে 3 ঘন্টা ধরে পড়লে আপনার কয় ঘন্টা হয় সপ্তাহে? 3 × 5 = 15 ঘন্টা। আর ওই পাশে হচ্ছে 2 দিন 7 × 7 = 14 ঘন্টা। তাহলে আপনার কত ঘন্টা হলো? 29 ঘন্টা। বুঝতে পেরেছেন? এটা সলিড পড়ার টাইম আপনার বের করতে হবে। প্রথম কথা হচ্ছে তাই। এইবার আপনি পড়া শেষে আপনি আর 15টা মিনিট আপনার ফেসবুক বলেন বা যে জিনিসগুলো আছে এগুলো চেক করেন, বা সর্বোচ্চ আধা ঘন্টা আপনি চেক করেই ওই ফোনটা রেখে অ্যালার্মটা দিবেন ফজরের নামাজে, দিয়ে ঘুমায় যাবেন। খেয়াল করছেন? এইবার ফজরের নামাজের সময় উঠবেন, ওঠার পরে নামাজটাই দ্রুত পড়বেন, কোনো কিচ্ছু না, শুধু নামাজটা পড়ে আবার ঘুম দিয়ে আপনি সকাল 9টার দিকে উঠবেন। বুঝতে পেরেছেন? সকাল 9টার দিকে উঠে আপনি খাওয়া দাওয়া করবেন, ফ্রেশ হবেন এবং সকাল 10টা থেকে শুরু করে বা যেভাবেই হোক আপনার যে টিউশনগুলো আছে, যদি এই সময় টিউশন না থেকে থাকে, যদি বিকেলে থেকে থাকে সেটা করলেন। আর আমি বলি চেষ্টা করেন ওই সময়গুলোতে টিউশন নেওয়ার, এবং তাদেরকেই পড়ান যারা ওই সময় ফ্রি থাকে। যদি কলেজ গোয়িং হয় তাহলে তারা পারবে না, বা হলে পারবে না, বাট চেষ্টা করেন যে লাগলে বিকেলে করেন। তাহলে ওই সময়টা কী করবেন, আপনি যে মানে রিক্যাপগুলো আছে পড়ার সেগুলো করেন, বা আপনার যদি কোনো এক্সট্রা কোনো কাজ থেকে থাকে সেগুলো করেন। বুঝতে পেরেছেন? আমি ওই সময় কোনো পড়া রাখিনি আপনার জন্য।